সিএইচজি প্রকল্প অব্যাহত রাখা, সিএইচজি কর্মীদের পিএসইউর মতো মর্যাদা প্রদান সহ 4 দফা দাবিতে সরব ত্রিপুরা কমিউনিটি হেলথ গাইড ওয়ার্কার ইউনিয়ন। সোমবার সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। 1982 সালে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রায় 3000 কমিউনিটি হেলথ গাইড নিয়োগ করে তদানীন্তন রাজ্য সরকার। প্রকল্পে নিয়োজিত সিএইচজিদের বক্তব্য শুরুতে তাদের মাসিক 50 টাকা সম্মানে প্রদান করা হতো এবং 2025 সালের অক্টোবর মাসে সংশ্লিষ্টদের মাসিক ভাতা দাঁড়ায় 7500 টাকায়। আর তাতে অগ্নিমূল্যের বাজারে প্রায় কষ্টে নিয়োজিত সিএইচজিরা দিনাপাত করছিল। এর মধ্যে 2020 সালে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট প্রকল্পটি বন্ধ করে দেয়, তবে রাজ্য সরকার তা চালু রাখে। কিন্তু 2025 সালের অক্টোবর মাসে এক নোটিশে রাজ্যে কর্মরত প্রায় 3000 সিএইচজি কে ছাঁটাই করে, আর তাতে মাথার উপর আকাশ ভেঙে পড়ে কর্মরত সিএইচজিদের। এরপর বারংবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি ছাঁটাইকৃত সিএইচজিদের। ট্রেনিং দিয়েছিলাম, ট্রেনিং দেওয়ার পরে আমরা 3 মাস ট্রেনিং এর পরে আমরা বাড়ি গ্রামে গ্রামে কাজ করানোর লেগে দিয়া দিতে 50 টাকা কইরা। আমরা 10 বছর 50 টাকা দিয়ে কাজ করছি। 10 বছর পরে সরকারি চাকরি লাগে একটু বাড়তে বাড়তে আমরা 7500 বেতন হওয়ার পরে আমরা নভেম্বর মাসে বিনা নোটিশে আমরা ছাঁটাই করছে। আমরা ওখানে কি অবস্থা আছি, আমরা বয়স হয়েছে, কোনো কাজ করতাম পারতাম না, ছাড়লে আমরা আরো আগ বিচারতো। যখন ট্রেনিং দিতে তখন কইছে যে আপনারা এটা বয়স নাই, আপনারা যতদিন বাচ্চা যাবেন এই টাকাটা পাইয়া যাবেন। আজ আপনারা সরকারি চাকরি মিটে ফেলাইয়া 60 বছর আমরা কেউ নাই এখন। আমরা সরকারে এইভাবে ছাইড়া দিতে আমরা মানে কোন জায়গায় যাবো, রাস্তাতে আমরা বাদ পাই মিলছে না। মানে সরকারের কাছে আমরা অনুরোধ যাতে আমরা 2 মুঠ ভাত একটু ওষুধ খাইয়া বাঁচতে পারি, সেই ব্যবস্থা যেন সরকার আমরা প্রতি। সোমবার ছাঁটাইকৃত সিএইচজিরা 4 দফা দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দাবির মধ্যে ছিল প্রকল্প অব্যাহত রাখা, বেআইনি ছাঁটাই আদেশ প্রত্যাহার এবং ছাঁটাই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ, সিএইচজি কর্মীদের পিএইচইউর মতো মর্যাদা প্রদান এবং কর্মীদের সামাজিক সুরক্ষার্থে সামাজিক ভাতা নিশ্চিত করা। এদিন ডেপুটেশনে শামিল ছাঁটাইকৃত সিএইচজিদের বক্তব্য, জীবন বাজি রেখে রাজ্যবাসীকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছেন, অথচ জীবন সায়াহ্নে তাদের ছাঁটাই হতে হয়েছে। মানুষ মারে, আমরা 16 আইটেমের ওষুধ দিয়ে কোন রকমের ব্যাড রেকর্ড নাই, দুয়ারে গেছি, আমরা ডাক্তার বললে সম্বোধন করছে, সেই মার কাছে ডাক্তার বুঝতে পারছে না। আমরা যে ফার্স্ট পোলিও খাওয়াইছি, ফার্স্ট পোলিও পরিবেশন করছি আমরা গ্রামে গ্রামে। আমি উগ্রপন্থীর হাতে করে দিলে আমার বক্স দিছে গা, আমি কান্নার সুরে মানুষের আশ্রয় নিয়ে উগ্রপন্থী থেকে আমি বক্স বাঁচাই আনছি। এই দিনে আমার খাওয়ার নাই, ওষুধ দেয়। ছাঁটাইকৃত সিএইচজিদের অভিযোগ, কর্মরত অবস্থায় তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, এমনকি 2025 সালের 20 দিনের পারিশ্রমিক এখনো হাতে পায়নি। ওটা তো কইছেই না, আমরা যে বোনাসটা পাইতাম প্রত্যেক বছর 82 সন থেকে, কোনো জায়গা দিছে না। এক ত্রিপুরা রাজ্যের নিয়ম কি, এক জায়গার নিয়ম কি এক রকম নেই, এটা আমরা খারাপ লাগে। হ্যাঁ, আমরা যে সময় 50 টাকা পাইছি এই সময় আমরা 100 টাকা পাইছি। এরপর তো এই যে সেপ্টেম্বর মাসে যে ইয়ে করলো, অক্টোবর মাসে যে ইয়ে করলো, আমরা মাসের অর্ধেক গেছে গা 20 তারিখ। তাহলে তো আমরা তো প্রাপ্য আছিল যে আমরা এই যে অত কাজ করছি, 1 মাসের টাকা না দেখ 20 দিনের টাকাটা তো আমরা দিত। সে যাই হোক, ছাঁটাইকৃত সিএইচজিদের শেষ বয়সে পিঠ দেওয়ালে ঠেকেছে। এই অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ছাঁটাইকৃত সিএইচজিদের নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এখন তাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।